কাল শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। তবে সিরিজ শুরুর আগে শঙ্কা দেখা দিয়েছে টাইগার শিবিরে। অধিনায়ক লিটন দাস আগেই ছিটকে গেছেন চোটের কারণে, আর ভিসা জটিলতায় প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন সৌম্য সরকার। শারজায় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ৩ ম্যাচের টি-20 সিরিজ দিয়ে বৃহস্পতিবার শারজাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে ইনজুরির কারণে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে না পারার পর এবার আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। এনসিএল টি-20তে দুর্দান্ত ফর্মে থাকায় তাকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। তবে ভিসা জটিলতার কারণে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত তার। দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করে ব্যর্থ হওয়ার পর আফগানিস্তান সিরিজ তার জন্য আরেকটি বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। এছাড়া দলে আছেন তরুণ ব্যাটার তানজিদ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। আর অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিবকে নিয়ে সাজানো হয়েছে পেস আক্রমণ। স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। অন্যদিকে এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত আফগানিস্তানও। রহমত শাহ, হরজতুল্লাহ জাজায়ের ব্যাটিং শক্তির পাশাপাশি তাদের ভরসা স্পিনার রশিদ খান। তার ঘূর্ণি হতে পারে বাংলাদেশি ব্যাটারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। শারজায় রাত ৯টায় সিরিজের প্রথম টি-20তে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে মাঠ নামবে টাইগাররা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে